আসসালামু আলাইকুম, আমি এমডি সাইফুল ইসলাম। আমার আইডিতে চোখ রাখুন ভালো কিছু দেখার জন্য। তবে আমি এখন দেখাচ্ছি যে গ্রামের সৌন্দর্য হচ্ছে এই ভাই, একটা ছোট্ট কাঁঠাল গাছে আপনারা দেখেন অসংখ্য কাঁঠাল আসছে ভাই। এটা হচ্ছে গ্রামের সৌন্দর্য। আর এই সৌন্দর্যকে বাঁচিয়ে রাখতে আমরা যারা গ্রামের মানুষ আছি, কৃষক, এক কথা গ্রামের মানুষ কিন্তু কৃষিকাজে তারা বিশ্বাস করে বেশি, এবং এই কৃষি বাঁচিয়ে রাখতে সবাই তাদেরকে সাপোর্ট করতে হবে, বেশি বেশি করে লাইক ও কমেন্ট করতে হবে অবশ্যই। তো আমি আপনাদেরকে দেখাবো গ্রামের সৌন্দর্য এবং কীভাবে গ্রামের সৌন্দর্য ফুটিয়ে তোলে আপনাদের শহরের পণ্যগুলো যায়, যেখানে কোনো বিষ প্রক্রিয়া নেই। এই দেখেন, এগুলো হচ্ছে কাঁঠাল ভাই, অসংখ্য কাঁঠাল আছে ভাই গো। এবার দেখেন, আমি এসেছি জগা দেখেতে, জগা এক কথায় এগুলা ভাই এমন একটা ফল, ডুমুর ফল, যেগুলোতে প্রচুর পরিমাণে ভিটামিন আছে এবং কোনো প্রকার গ্যাস প্রক্রিয়া নেই। অরিজিনাল একেবারে ডুমুর ফল ভাই। এগুলো তরকারি রান্না করে খাওয়া যায়। গ্রামের মানুষ, অসংখ্য মানুষ এগুলো রান্না করে খায়। এগুলো ডুমুর ফল বলে ভাই, এগুলো ভিটামিন, সেটাও আমি আপনাদের দেখাচ্ছি এবং সাথে আরও অনেক কিছু দেখাবেন ভাই। দেখেন, এটা হচ্ছে বাড়ির একেবারে আঙিনায় একটু জায়গাও ভাই আমরা পতিত রাখি নাই। সেটা হচ্ছে আপনি দেখেন, এই যে ভুট্টা, এই যে ভুট্টা ভাই, এই যে ভুট্টা লাগিয়েছি, সেখানেও অনেক এই যে ভুট্টার কাজ এসেছে ভাই। এই দেখেন, অনেক গাদি ভুট্টার কাজ এসেছে। তো একটু জায়গাও ইনশাল্লাহ পতিত রাখা যাবে না। বাড়ির আঙিনা সহ সমস্ত জায়গাতেই ভাই আপনারা গাছগাছালি লাগিয়ে ভরে ফেলবেন, সে হোক শহরে বা গ্রামে। অবশ্যই কোনো জায়গা পতিত রাখা যাবে না প্রিয় ভাই আমার। এটা হচ্ছে ভুট্টা, আমি অল্পতেই লাগিয়েছি এবং দেখাচ্ছি আপনাদেরকে ভাই। দেখেন, এদের লাউ গাছে কি সুন্দর লাউ আসছে। লাউ হচ্ছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রধান খাবার এবং সুন্দর খাবার। উনি বলেছিলেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে লাউ হচ্ছে একটা ভালো খাবার ইনশাল্লাহ। তার জন্য এখানে দেখেন লাউ লাগিয়েছি, এখানে একটা জালি, ওখানে একটা জালি, আরও অসংখ্য জালি আসতেছে ভাই। তো জায়গা ফেলে রাখা যাবে না, এক কথায় সমস্ত জায়গাতে গাছ ও গাছালি লাগাতেই হবে প্রিয় ভাই ও বন্ধুরা। তো এটা হচ্ছে লাইট জাংলা, আমি দেখানোর চেষ্টা করতেছি, ইনশাল্লাহ আরও কিছু দেখাবো ভাই ও বন্ধুরা আমার। এই যে রসুনের খেতে আসছি, এই দেখেন কি সুন্দর রসুন হয়েছে রে ভাই। এবার মাঠে অনেক রসুন হয়েছে রে ভাই। এই যে কি সুন্দর রসুন, বড় রসুন নামেছে। এবার হয়তো বা সবাই বলতেছে রসুনে ধরা খাবো, কিন্তু আসলে কৃষক ধরা খায় না ভাই। এই রসুন লাগিয়েছি, ইনশাল্লাহ ধরা হবে না। এই দেখেন অনেক বড় রসুন হয়েছে, আর রসুনে ধরা খাবো না ইনশাল্লাহ। এই দেখেন বড় রসুন হয়েছে, ইনশাল্লাহ ধরা খাওয়ার কোনো সম্ভাবনা নাই ইনশাল্লাহ ভাই। আমরা কৃষক, তার মূল্য প্রমাণ ইনশাল্লাহ। এবার আমি গম কাটিছি ভাই, সকালে এই যে গম কাটিছি, পাইকে গেছে গম। এই গমের এখন বোঝা নেবো ইনশাল্লাহ। এই যে গম কাটিছি ভাই, গমের বোঝাগুলি এখন নিয়ে দেওয়া লাগবে। এই জন্য আপনাদের দেখালাম এত সময় পর্যন্ত গ্রামের সৌন্দর্য সহকারে। এবার এই গমের ভাই বোঝাগুলি বাইক নিয়ে যাব ইনশাল্লাহ। দেখেন এই গম এখানে বড় সড়ো বোঝা নেবো ভাই, আমার জন্য একটু দোয়া করেন, রোজা আছি। এরপর একটা বড় বোঝা নেবো আর কি। এই বোঝাটা একটু বড় সড়ো করে নেবো, কিন্তু গম পাকিয়ে গেছে, একেবারে পাকিয়ে গেছে গম। এগুলি না নিলে আবার ঝড় খরা আসি ঝামেলা করতে পারে। ওই জন্যই গমগুলি দূরত্ব বাইক নিয়ে যাবো, বোঝা করতেছি, বড় বোঝা নেবো ভাই। আমার জন্য দোয়া করেন যাতে বোঝাটা বাড়ি পর্যন্ত নিতে পারি। দেখেন ভাই, মোটামুটি বড় কষা বোঝা নিয়েছি, আর বোঝা এখন বাইর দিয়ে মাথায় আবার তুলে দেবে। 3 জন লাগিয়ে ইনশাল্লাহ নিয়ে পার করবো ইনশাল্লাহ। কি আপনারা আমার জন্য দোয়া করবেন তো? আর ভালো কিছু দেখার জন্যে অবশ্য আমার আইডিতে এমডি সাইফুল ইসলাম আইডিতে চোখ রাখবেন এবং ভালো কিছু দেখতে পারবেন। অভিনয় সহ, গ্রামের সৌন্দর্য সহ অনেক মূল্যবান জিনিস আমি আপনাদের সামনে তুলে ধরবো ইনশাআল্লাহ।